হাম সংক্রমণের উচ্চ ঝুঁকিতে আছে উপকূলের জেলা বরগুনা। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন কামাল। কামাল, হাসপাতালে হাম আক্রান্তদের চিকিৎসা সহ বিস্তারিত জানাবেন। জি তানি, বরগুনায় কিন্তু হামের রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘন্টায় ২৪ জন নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আগে এই প্রবণতাটা একটু কম ছিল। আমাদের হাসপাতালের আরএমও ডাক্তার তাসকিয়া সিদ্দিকা জানিয়েছেন যে এখন পর্যন্ত বরগুনা জেনারেল হাসপাতালে ১৬৮ জন হামে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে, চিকিৎসা নিচ্ছেন, এবং যাদের হামের সিমটম পরীক্ষা করার পর এদের মধ্যে ৩৫ জন কিন্তু হামের রোগী শনাক্ত হয়েছে। ৭৩ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে, সেখান থেকে হয়তো পরীক্ষার পরে জানা যাবে। তিনি আরও জানিয়েছেন যে এই যে হামে আক্রান্ত শিশুরা, এরা কিন্তু প্রথমে এসে ভর্তি হয় শিশু ওয়ার্ডে, এবং শিশু ওয়ার্ডে ২-১ দিন থাকার পরে যখন তাদের সিমটমটা হাম মনে হয় তখন তাদেরকে সরিয়ে হাম ওয়ার্ডে নিয়ে আসা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা আমাদেরকে জানিয়েছেন যে এই যে শিশুরা হাম শনাক্ত হওয়ার আগে শিশু ওয়ার্ডে থাকছে, তো সেখান থেকে এই শিশুদের মাধ্যমে কিন্তু আবার হাম ছড়াচ্ছে। কেননা একজন শিশু নাকি ১৮ জন শিশুকে হামে আক্রান্ত করতে পারে। তো এই শিশুরা যখন টাইফয়েড বা নিউমোনিয়া বা অন্য কোনো সিমটম নিয়ে সাধারণ ওয়ার্ডে ভর্তি হয়, যতক্ষণে তাদের হাম শনাক্ত না হয় ততক্ষণ কিন্তু এই সাধারণ ওয়ার্ডের অন্য শিশুদের সাথেও তাদেরকে রাখা হয়। এবং সেই ক্ষেত্রে তারা জানিয়েছেন যে এখানে আসলে চিকিৎসা সংকট রয়েছে, ঔষধ সংকট রয়েছে, এখানে রোগীদের ঔষধ কিনতে হচ্ছে টাকা দিয়ে। তো রোগীদের দাবি এবং তাদের স্বজনদের দাবি হচ্ছে যে যেহেতু হামের আক্রান্তের সংখ্যা বরগুনায় বেশি, বিশেষ বরাদ্দ দিয়ে এখানে বিশেষ ব্যবস্থায় ঔষধের যদি ব্যবস্থা করা হয়, খাবারের ব্যবস্থা করা হয়, সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়, তাহলে কিন্তু হামে আক্রান্ত রোগীরা তারা সহজে চিকিৎসা নিতে পারবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তানি, ধন্যবাদ আপনাকে।